মাটির নিচে লাগান, সে বীজ থেকে কখনো গাছ উঠবে না। তো মাটির উপরে 2 নম্বরই করে মাটির নিচে গিয়ে জান্নাতের গালিচার আশা করা যায় না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে থেকে 2 নম্বরই করে মাটির নিচে গিয়ে জান্নাতের গালিচা পাওয়া যায় না। তো এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই পবিত্র মাহে রমাদান হলো আমাদের কাছে মেহমান স্বরূপ। মেহমানকে মূল্যায়ন করতে হয়। মা বাপ পেয়েও যারা মা বাপকে সম্মান করতে পারলো না, রমজান পেয়েও যারা রমজানকে সম্মান করতে পারলো না, তারা ধ্বংস হোক। এটা আমার কথা না, এটা আল্লাহর হাবিবের চিরন্তন অমীয় বাণীগুলো আপনাদের সামনে বলতেছি। যুবক ভাইয়ের আমার, কিয়ামত মানি হলো যা আছে সব শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম শুধু একটা সিংহা ফু দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন। একজন ফেরেশতা যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহ, তিনি আল্লাহর হুকুমের এত তামিল করেন, আল্লাহর হুকুমের জন্য তিনি বসে আছেন। কত কত হিসাব নিকাশ এখানে। ফেরেশতারা আল্লাহর কথা কিভাবে রক্ষা করেন, আর আমরা মিনিটে মিনিটে নিজের রং বদলাই। ঠিক না বেঠি? এটা বন্ধ করতে হবে। এই রমজান মাস বেশি লম্বা ছোট ওয়াজ এমনও রমজানে করা উচিত না। নিজেও খুব টায়ার্ড, আর প্রতিদিন তো 2টা করে প্রোগ্রাম থাকে। 29 রোজা পর্যন্ত মাহফিল, চাঁদ উঠলে ঈদের রাইতো মাহফিল, আবার ঈদের পরের দিন ঈদের দিনও মাহফিল। এমন এক গত ঈদের দিন থেকে, গত রমজানের ঈদের রাত থেকে ওয়াজ শুরু করছি, এই পর্যন্ত একদিনও রেস্ট নাই। 7 মাস না 12 মাস? এও আবার প্রতি মাসে 3টা, আরে প্রতিদিন 3টা, মাসে 90টা। সর্বনিম্ন করছি 80টা, সর্বনিম্ন। না চোখ লাগাই দেন না, আমার কি কোনো ক্ষমতা আছে? আল্লাহ আমার রিজিকে লিখে রাখছে, তকদিরে লিখে রাখছে খেদমত করার, তাই খেদমত করতেছি। আপনার খেদমত লিখে রাখছে, আপনি আরেকটা কর্ম করতেছেন, তাই না? তো যেই কর্মই করি না কেন, আমার জীবনেরও শেষ আছে, কাগজে লিখে রাখেন দুনিয়াটারও শেষ আছে। আছে কি না? 24টা ঘন্টার ভিতরে 8 ঘন্টা ঘুমাই দিয়েছেন। 24টা ঘন্টার ভিতরে 8 ঘন্টা, 8 ঘন্টা ওঠার পরে 10টায় অফিস গেছে, আরো 4 ঘন্টা, 8 আর 4 কত? এখন ডিউটি করলেন 5 ঘন্টা, 12 আর 5 কত? হাতে আছে কত? 5 ঘন্টার ভিতরে 3 বেলা খাইতেন, জায়গা ছিল 1 ঘন্টা, আছে কত? 7 ঘন্টা, 4 ঘন্টা। এই 4 ঘন্টার ভিতরে আপনি কতটুকু আল্লাহর কাজ করছেন? মালিক আপনার পাঠাইছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। তা আমি তো এখন আপনার হিসাব দিলাম যে আপনার তো 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা এমনি গেল গা, ঘুমে আর অফিসে আর কোদাল দিয়া মাটি কাটাকাটির ভিতরে, ওই বন্ধু বান্ধবের গল্প তো বাদ দিলাম। তো 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা তো হুদুদি শেষ। তাহলে আপনি হায়াতটারে কি এনজয় করলেন? ঘুমে এনজয় করলেন, খাবারে এনজয় করলেন, মালিকের জন্য কি করলেন? একটু বিবেকে ঢুকান কথাগুলো, একটু মেধায় ঢুকান যে আমি তো হায়াত তো 50 বছর পাইছেন, আমি তো দেখতেছি 50 বছরের ভিতরে 40 বছর এমনি গেছে যা, গড়া যায় 10 বছর না পাইছে, ঘুমে গেছে গা, খাওয়ানি গেছে গা, হুদুদি, কোন ধরনের কোনো হিসাব কিতাব না, কেউ লোকে ঝগড়া ফসাদ পড়ে, এমনি তো চলে গেছে। তো 50 বছরের ভিতরে
40 বছর ঘুমিয়ে আর গুড়াগাড়িতে চলে গেছে, পাইছেন মাত্র 10টা বছর। 10টা বছরের ভিতরে 2 বছরও তো ইবাদত মনোযোগটা করেন নাই। তো এই 2 বছরের ইবাদত লয়া হাসরের মাঠে আপনি কি জবাব দিবেন? মালিক ইয়াউমিদ্দিন। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? একটু নো দাই সেলফ, দ্যাট মিনস আগে নিজেকে চিনেন। একটু নিজেকে চিনেন, তাইলে আপনি আল্লাহকে চিনতে পারবেন। খবরদার, সাবধান, একদিন পৃথিবী শেষ হয়ে যাবে। রাসূল বলছেন কিয়ামত 2 ধরনের। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আজরাইল যেদিন মিরপুর আইসা যাবে, সেদিন ওই কোন সময় ইসরাফিল ফু দিব এই চিন্তা থাকবে না। কোন দিন আমার বাপ মা লয়া সংসার করব এই চিন্তা থাকবে না। কোন দিন অফিস আদালতে যাব সেই চিন্তা থাকবে না। একটাই চিন্তা, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর সহ্য হয় না। এটা হলো আজরাইলের থাবা। এই থাবাটা একটা কিয়ামত। ওই কিয়ামতে পইরা কেউ হাগিয়া মতিয়া, বমি কইরা, চোখ উল্টায়া, জিব্বা কামড় দিয়া, কান দিয়া রক্ত বাইরিয়া, হাড্ডি উড্ডি ভয়াবহ অবস্থা হইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন, মানেই আপনার অবস্থা সাংঘাতিক। আবার আপনি সুন্দর করে উজু করে পরিষ্কার হয়ে হাসতে হাসতে যেন ঘুমাইয়া গেছেন, বাস আপনার জীবন ধন্য। সেম কিয়ামতটা এরকম। রাসূল বলছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। দাজ্জাল, ওই দাজ্জাল আসার আগে কিন্তু বহুত সেমি দাজ্জাল এসে গেছে। 1 নম্বর হইল ইসরায়েলের গুন্ডা বাহিনী। আপনি জানেন না, আপনি ভাত খান মিয়া, আপনি সেহেরি খান। এখন এই মুহূর্তে আল্লাহর কসম করি বলি, এই মুহূর্তে চান্দরা পার হওয়ার পরে দেখতেছি একটা রুটি পাওয়ার পরে 100 জন লোক রুটি না নেওয়ার জন্য একটার উপর আরেকটা পড়ছে। কত ক্ষুধার্ত অবস্থায় তাদের দিন যাইতেছে, একমাত্র ইসরায়েলের গুন্ডা বাহিনীর কারণে। আর ওই গুন্ডা বাহিনীকে প্রটেক্ট দিচ্ছে আমাদের ক্ষমতাধর মুসলমান রাষ্ট্র। এটা আমাদের বড় দুঃখ। আরে 80 লক্ষ ইহুদি, 80 লক্ষ সারা বিশ্বের 80 লক্ষ ইহুদি শুধু বাংলাদেশের ঠেলারিত্ব লইত না। আজকে আমরা কেন পারি না? একটাই কারণ, আমাদের মধ্য থেকে কিছু লোক তাদের সঙ্গে গোপনে হাত মিলাইয়া রাখছে। এগুলা কইলে মিরপুর কমি মতো সেহারা রাগ করবো আমার সাথে, তবে আমার কথার সাথে হেরা একমত হবেই হবে। কেন হবে? যে একমাত্র মুনাফিকদের কারণে মুসলমানদের এই অবস্থা। এই মুনাফিকদের কারণে। সবাইকে বলতে চাই, মুসলমান এবার এখন তাহিরি দরবার লাগাইতে আসে না, তাহিরি দরবার ভাঙতে আসে। আমার যদি আল্লাহ ক্ষমতা দিত, আমি চলে যেতাম ফিলিস্তিন, যদ্রা তৌফিক চৌদ্রা নিয়ে চলে যেতাম। যুবক ভাইরা, অনুরোধ করে বলি, ওই কিয়ামত তো হবে, দাজ্জাল তো আসবে। দাজ্জাল আসার আগেই সেমি দাজ্জাল আছে আমাদের চতুর্পাশে। এই সেমি দাজ্জাল গুলোর কারণে আজকে আমাদের এই অধপতন। রাসূল বলছেন, দাজ্জালের আক্রমণ থেকে সম্পদের জোরে বাঁচা যাবে না, দাজ্জালের আক্রমণ থেকে টাকার জোরে বাঁচা যাবে না, দাজ্জালের আক্রমণ থেকে গোষ্ঠীর জোরে বাঁচা যাবে না। রাসূল বলছেন, দাজ্জালের আক্রমণ থেকে যদি বাঁচতে হয়, একমাত্র ক্ষেপণাস্ত্র হলো ঈমান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। সব এক হতে হবে। আমার সাথে আপনার আকীদার কোনো দ্বন্দ্ব থাকলে আসেন, বসুন, সমাধান করি। একতাই শক্তি, একতাই শক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো, যেখানে রিয়া থাকবে না, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, তাকাব্বুরি থাকবে না, অনৈক্য থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। এই ভালোবাসা আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? কিয়ামতের আলামত আমাকে বলছেন, খুব সেনসিটিভ, খুব মনোযোগের ওয়াজ। লাইন থেকে লাইনচ্যুত হলে আমার কথা বুঝবেন না, আমি বেশি না, ঘন্টার ভিতরে ওয়াজ ফিনিশিং দিয়ে দিব, কারণ আমি কারো বিরক্তির কারণ হতে চাই না। আর এই মিরপুর আর শায়েস্তাগঞ্জে তাহিরি কোনো নতুন কিছু না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন না, রমজান মাস না, এটা কোরআন নাজিলের মাস না? পড়েন, আমি আজকে কোরআন তেলাওয়াত করব বেশি। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি সকল প্রশংসা যার, যিনি সকল জাহানের মালিক, যিনি বিশ্বের প্রতিপালক, যিনি পরম করুণাময় অতি দয়ালু, তিনি হলো শেষ দিবসের মালিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শেষ দিবসে যাওয়ার আগেই, এই শেষ দিবসে প্রবেশ করার পূর্বে, শেষ দিবস মানে রিজারেকশন লাইফ, যেটাকে বলে সহজ ভাষায় আফটার লাইফ, মৃত্যুর পরবর্তী জীবনটাকে আখিরাত বলা হয়। ওই জায়গার ভিতরে একটা মাঠ হবে, ওই মাঠে যাওয়ার আগে দুনিয়াটাই লন্ডভন্ড হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফান হয়ে যাবে। এমন এক সময় আসবে, আঘাত ঘাট হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে। চৌধুরী বাড়ির মসজিদ এত সুন্দর, বুইয়া বাড়ির মসজিদ কি এত ছোট হলে চলে? প্রতিযোগিতা চলবে। রাসূল বলেন এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। মুসল্লির সংখ্যা কমে যাবে। তারাবির নামাজ দেখতেছেন না? একদিকে 3 রোজার অবস্থাটা কি, আর এখন অবস্থাটা কি? প্রথম রোজার তো ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই। 14 রমজানে দেখবেন বারান্দাতে কেউ নাই, ভিতরে আছে। 16 রমজান যাইয়া দেখবেন ভিতরে 5 কাতার থেকে 3 কাতার। 27 দিন দেখবেন ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই। 28 রোজায় দেখবেন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। এতটুকুই পুঁজি। এরপরে ঈদের পরে এ আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। আর নামাজের খবর নাই। সুবিধাবাদী। কি বাদী? সুবিধাবাদী। পরীক্ষা ডাক গইলে কি ইবাদত, আহারে আবার পরীক্ষা দেয়া শেষ হয়ে গেল, 3 মাস খবর নাই রেজাল্টের আগে। আল্লাহ তুমি বাঁচাও। যেই মাত্র রেজাল্টটা দে আর খবর নাই। এই তামাশাগুলো কিয়ামতের আলামত। মানুষ নিজের স্বার্থে ইসলামটা ব্যবহার করবে, আখিরাতের জন্য না, নিজের ফায়দা হাসিল করার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য।
তুমি যাই বাহাদুরি করো, একদিন তো চলে যেতে হবে। কিয়ামত হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, কিয়ামত অনেক ভয়াবহ। আপনি দেখতেছেন মাথার উপরে চন্দ্রগুলো দেখা যায় গোল প্লেটের মতো, চাঁদ দেখা যায় গোল প্লেটের মতো। আপনি জানেননি পৃথিবী থেকে চাঁদটা কত বড়, সূর্যটা কত বড়, আর মাথার উপরে তারকা দেখলে মনে হয় যেন মাথার টিপের মতো। আপনি জানেননি চাঁদের চাইতে তারকা আরো বড়। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আসমানটা বানাইয়া রাখছে আর জমিনটা এত সুন্দর করে সাজাইছে, কারণটা কি? আল্লাহ বলে, বান্দারা আমি আল্লাহরে ডাকবে, কপালটারে জমিনে লাগাইয়া পড়বে সুবহান রাব্বিয়াল আলা। বান্দার চলার জন্য জমিনটারে উপযোগী করেছি, বান্দার সুবিধার জন্য আসমানটাকে ছাদ বানাইছি, বান্দার দিনের সুবিধার জন্য আমি আল্লাহ আসমানে সূর্য লাগাইছি, বান্দা রাতের সুবিধার জন্য আমি আল্লাহ চাঁদ লাগাইয়া দিছি, সূর্য তারকা লাগাইয়া দিছি। বান্দা চলবে বলে এত সুন্দর করে আমার আল্লাহ পৃথিবীটা বানাইছে 6 দিনে। কয় দিনে? 6 দিনে। আরো জোরে কোন? 6 দিনে। কিরা আল্লাহ কি একদিনে পারতো না? কথা কোন না কেন? ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে পৃথিবীটা বানাইছে। আর জমিনের মধ্যে হাজার হাজার বান্দা যে পাঠাইলো, কোটি কোটি বান্দা পাঠাইছে, বান্দার চেহারাটাকে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে। আল্লাহর কুদরতি হাত মুবারক দিয়ে বান্দাকে যেমন চেয়েছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন ভাবে বান্দাকে বানাইছি। এই জন্য কালো দেখে ঘৃণা করা যাবে না, বোবা দেখে অবজ্ঞা করা যাবে না, খাটো দেখে তিরস্কার করা যাবে না, লম্বা দেখে মজা মারা যাবে না। আপনারা জবান করে কোন প্রত্যেকটা বান্দার অপরূপ সুন্দর চেহারায় যে আমার পাশে হুজুর বসা, হুজুরের চোখের সঙ্গে আমার চোখ মিলে না। আমার পাশে ফয়সাল ভাই বসা, উনার ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না। হাজার হাজার মানুষ মিরপুরের, এত হাজার হাজার মানুষ এসেছেন, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। জবানটা খুলে বলুন, আমাদেরকে এত সুন্দর অবয়ব নমুনায় বানিয়েছেন কে? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে? সবাইকে আল্লাহকে ডাক দিতে প্রস্তুত আছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে অবাক সুন্দর নমুনায় বানাইছি। ওয়াজ কিন্তু আমার এখানে না, ওয়াজের একটা উদ্দেশ্য আছে, মুরাদ আছে আমার অন্যদিকে। হ্যাঁ, অন্যদিকে শানে নুজুল বুঝতে হবে, শানে উরুদু বুঝতে হবে, ঠিক কিনা? অন্যদিকে আমার ইশারা। তাহলে বান্দার এত সুন্দর করে বানাইলো, আসমানটার এত সুন্দর করে সাজাইলো, এত সুন্দর পৃথিবীটা আমার আল্লাহ শেষ করে দিবেন। আপনি বুঝেন না ঘটনাটা কি? কিয়ামতটা কি বুঝেন না? সব শেষ করে দিবে, একটা জিনিসও থাকবে না। আল্লাহ পাকের কোরআনের আয়াত কোনোদিন মিথ্যা হতে পারে না। আরো যখন মিথ্যা হতে পারে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আরো যারা মাবুদ আছে, কিয়ামত হবে। আল্লাহ বলছেন, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। কিয়ামত যে হবে
এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কিয়ামত যে হবে ঘোষণাটা করছে কে? আরো জোরে বলো কে? ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ চাইতে সত্যবাদী কে? আল্লাহ বলছেন কিয়ামত হবে। রোবট বানাইলেই আল্লাহর সৃষ্টি বানায় ফেলবা? মেশিন দিয়ে টুনটুনাটুন করলেই মালিক হয়ে মালিকের সঙ্গে তুলনা দিতে পারবা? অসম্ভব। পিস আগাইতেছে, অফিসের কাজ করতেছে রোবট, সব ঠিকই করে, মাগার রুহু দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, অবশ্যই তিনি তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের দিনে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে? সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীটা লয় হয়ে যাবে, এই পৃথিবীটা নিঃশ্বাস হয়ে যাবে। আকাশের ভিতরে এত সুন্দর তারকা আল্লাহ রাব্বুল আলামিন মনে এত সুন্দর ছাদ বানাইলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছর রাস্তা। প্রথম আকাশটা দেখতে দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়ে বানাইছে, তৃতীয় আসমানটা আমার আল্লাহ তামা দিয়ে বানাইছে, চতুর্থ আসমান লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে, পঞ্চম আসমানটা আল্লাহ ইয়াকুত পাথর দিয়ে বানাইছে। এত লোহা, এত পাথর, এত ইয়াকুত, এত স্বর্ণ, আপনারা জবান খুলে কোন তাইলে আসমানটা কি হালকা না ভারী? কি ওয়াজে বুঝেন না আপনারা? আসমানটা কি হালকা না ভারী? এত ভারী আসমানটা যে বানাইলো কোনো খুঁটি আসেনি? বান্দারে কি জবাব দিবেন? ও হায় 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 হায়, কুদরত, আল্লাহর কুদরত নিয়ে ভাবেন না একটু, দেখবেন সহজেই মনের ঘরে আমার মালিককে পেয়ে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমানটা বানাইলো, কোনো খুঁটির ব্যবহার করে না। ওই আসমানটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ছিদ্র বানায়া দিবেন। ইযাস সামাউম ফাতারাত। কিয়ামতের পূর্বে যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা ছিদ্র হবে কিভাবে, ফেটে যাবে কিভাবে? ওই যে আমার আল্লাহ তারকাগুলো বানাইছে, নিহারিকা, উল্কাপিণ্ড, নিহারিকা, ছায়াপথ, ধূমকেতু, গ্যালাক্সি, যত ধরনের গ্রহ নক্ষত্র রয়েছে সবগুলো খুলে খুলে আসমান থেকে পড়ে যাবে। যে জায়গার মধ্যে সেটিং করা হয়েছিল সেই জায়গা থেকে যখন পড়ে যাবে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানটা ফাটবে, নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে। আল্লাহু আকবার কোন কেন? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের পূর্বে দুনিয়ার জমিনে যত নদী আছে, সাগর আছে, সব নদীর ভিতরে তুফান শুরু হয়ে যাবে। বন্দরে আমার আরেকটু সাউন্ড তুলে দিন। এ যুবক ভাইরা আমার, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন এই দুনিয়ার জমিনে যত সাগর আছে, যত নদী আছে, সব নদীর ভিতরে ঢেউ উঠে যাবে। ঢেউ, অ্যামাজিং ফিগার ফাইটার যারা আছো, আজকে ইউটিউবের মধ্যে চার্জ দিবা, জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, দেখবা হঠাৎ করে নদীরা শান্ত, এমন একটা ঢেউ উঠে রে বাবা, বাড়ি নদীর পাশে যত বাড়ি আছে সেকেন্ডে লন্ড বন্ড কইরা দে। আর এইটা তো কোনো কোনো প্রান্তে মাঝে মাঝে দেখা দেয়। ওই সুনামি তো সব জায়গায় দেখা দেয় না, ভূমিকম্প সব জায়গায় দেখা দেয় না, মাঝে মাঝে দেখা দেয়। কিন্তু আমার আল্লাহ বলতেছেন কিয়ামতের পূর্বে যেখানে পানি আছে সেখানে সুনামি শুরু হয়ে যাবে। কি অবস্থা হবে আমাদের সেই সময়ের সময়? পুকুর দিকে সুনামি শুরু হয়ে যাবে।
খাল থেকে সুনামি শুরু হয়ে যাবে, ওই নদী থেকে সুনামি শুরু হয়ে যাবে, এমন ভাবে ঢেউ উঠে যাবে চোখের পলকে সব লন্ডভন্ড করে দিবে। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের আলামতের ভিতরে আরেকটা আলামত পাওয়া যায়, এই জমিনের মধ্যে যত পাহাড়গুলো আছে, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলোকে আমার আল্লাহ পেরেক বানাইছে জমিনের জন্য। বাঁশগুলোর ভিতরে বাঁধ দিছে, এইকা পর্দাটা নড়াচড়া করে না। কতক্ষণ ঠিক কিনা? টিনের ঘরের চালের উপরে স্ক্রু বসায়া দেয়, ছোট একটা নাট লাগাইয়া দেয়, আর টিনটা কাঠ থেকে উড়াইয়া নিতে পারে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যেন জমিনটা নড়াচড়া করতে না পারে, এই জন্য জমিনের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে পাহাড় দিয়া নাট মারছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন এই পাহাড়ের কারণে জমিন শান্ত, কিন্তু কিয়ামতের পূর্বে কি হবে শুনেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আছে খুলেন, কারিয়ে খুলেন। আল্লাহ 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 আকবার করেন কেন? এই জমিনের মধ্যে যত পাহাড়গুলো আছে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। আল্লাহু আকবার করেন কেন? এখন আসেন মানুষের অবস্থা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষের অবস্থা কি হবে শুনেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা ফড়িংয়ের মতন উড়তে শুরু করবে। পাহাড় যদি তুলার মতন উড়ে যায়, জমিনটার অবস্থা কি হবে আল্লাহ বলছেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, তখন এই জমিনটা কাঁপতে শুরু করবে। যেই পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মেরা শান্ত করছিল, কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো উড়ে যাবে, শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে। তখন বুঝি মানুষ আরামে ঘুমাইতে পারবো? আল্লাহ রাসূল বলতেছেন সেই দিন কিছু কিছু মহিলা গর্ভবতী থাকবে, কেউ 3 মাসের গর্ভবতী, কেউ 7 মাসের গর্ভবতী। জমিনের কাঁপাকাঁপির কারণে সন্তানটা ডেলিভারি হয়ে নিজদা পড়ে যাবে। আপনার মনে একটু কষ্ট হইতেছে, বুঝতেছেন না? খুব বিরক্তি লাগতেছে নাকি আমার কথা? আপনি তো বুঝবেন না মার পেট থেকে সন্তান পড়ে গেছে কেমন লাগে। আজকে থেকে জিগাইন মারে যে তুমি যে আমার পেটের মধ্যে রাখছিলা, ডেলিভারি হওয়ার সময় তোমার কাছে কেমন লাগছিল? ফুত আমরা তো কইতাম না তো, আমি বেহুশ আসলাম। দাইমারা জিগা, কি গো আমার আম্মার পেট থেকে আসার সময় আমার আম্মার অবস্থাটা কেমন ছিল? তখন দাইমা কয়, তোর মা তোর প্রসব করানোর সময় 4 বার আমার কাছে ছুরি চাইছে, ছুরি নিজের জীবনটা দেলাইতো, আর কইছে আগে যদি জানতাম সন্তান পেটে লইয়া ভূমিষ্ঠ করার সময় এত কষ্ট হবে, জিন্দিগিতে পেটের মধ্যে বাচ্চা নিতাম না। আজকে এই মাডারে এক ঘরে ফালাইয়া 7-8 প্রকার আইটেম দিয়ে ইফতার করো, আর মনে মনে ভাবছো রোজা রেখে দিছ, তোর রোজা কোনো কাম হইতো না, বদমাইশ। তোর রোজা কোনো কাম হইতো না, কথা কর না কেন? আরে বেটা আগে তো ঘুমাইছি, যার মা নাই সে কল কি জানেননি, আগে ঘুমাইছি, 12টায় ঘুমাইলো, সেহরি খাবার টাইমে উঠার চিন্তা ছিল না, 1টায় ঘুমাইলো, 3টায় উঠার সময় টেনশন ছিল না, কারণ মা নামক কলিং বেলটা ছিল সজাগ। যে মা বাপরে কষ্ট দেয়ার আমি সুমা দিমু, আর অহন মার আমল গেছে গা, বউর আমল হইছে, জামাইও ঘুমাইতে হে, বউ ঘুমাইতে হে, কোন দিকটা সেহরি টাইম যা টেনশন রাত্রেই রাইন্দা তৈরি হে। মা 3 বার ডাক দিছে, বিরক্তি হইছে না, আর এখন একবার বউ ডাক দিলে খাইতাম না, যাও তোমরা খাই যাও, বউ আর দ্বিতীয়বার যায় না। আর মা তোমার ফিডো মরে তুললা রোজা গলা রাখাইছে, আর ওই মারে এক গড় রাইকা তো
তুমি 8 প্রকার আইটেম দিয়ে ইফতার কইরা তাহেরির সামনে বইয়া ওয়াজ শুনবা, তোর কপালে জুতা মারি। এর মধ্যে আছে আমার হাজত জানেন না, এই আমার হাজত জানেন না। আমি এখানে যে প্রসবের কথাটা কইছি আপনি কি মনে করেন ব্যাপারটা? ডাক্তার কবিরাজ ডাক্তার বিজ্ঞানরা বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। আল্লাহ বাসায় রাখে দিকে না বিড়িটা বেঁচে দিছে। যদি মরে যাইতো গা, আল্লাহর হাবিব কয় তাকে শহীদের মর্যাদা দান করা হইতো। বাসায় রাখছে, তুমি মারা কি মূল্যায়ন করছো? কথা কোন ঠিক না ঠিক? যুবক ভাইরা শুনেন, একটা কথা কইয়া দিয়া যায়, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। বহুত দুঃখ লই আজ খাইছি। মা বাপের চাইতে দরদি পৃথিবীতে কেউ আছে? এই ভিডিওটা যখন রমজান মাস তাহাজ্জুদ, এই ভিডিওটা যখন রে ভাই শেষ হইতে উঠবো, উইটা চুলার ভিতরে লাকড়ি ঠেলবো, আবার মাঝে মাঝে নামাজের মুসল্লাটা চুলার গোড়ার মধ্যে ফালাইয়া যখন দোয়া করবো, আল্লাহ আমার ফুলাটারে তুমি অলি বানাইয়া দাও, আপনি কি মনে করেন ওই দোয়াটা আল্লাহ ফিরাই দিব? আজকে থেকে ইফতার আলাদা হবে না, ইফতার হবে একসাথে। বুট মুড়ি পেঁয়াজ আলুর সব একসাথে মাখতে হইব। বাপ মা লইয়া 14 গোষ্ঠী লইয়া বইয়া খামো। এটার মধ্যে মজা আছে না নাই? যেদিন থেকে ফিলিট বাগ হয়ে গেছে, সেদিন থেকে মহব্বত বাগ হয়ে গেছে গা। যেদিন আমরা বাপ মা ছিল খাটের উপরে, আমরা একটা তালফাতার বিস্তার মধ্যে ঘুরতে রয়েছি 3 ভাই 4 ভাই মিল্লা, ওই দিন বড় শান্তি আছেন। ওখান বিল্ডিংটা তুললে মানিকার রুম কুন্ডা, জহিরের রুম কুন্ডা, এই রুম যত বাঘ হইছে ভালোবাসারও বাঘ হইছে। কথা কোন ঠিক কিনা? আমারও অস্তিত্বই লাগবো। তবে সাবধান কইয়া দিয়া যায়, রমজান মাসটার ব্যাপারে রাসূল বলছেন যে মা বাপ পাইলো সে সেবা করতে পারলো না, যে রমজান ভাইয়া ইজ্জত করতে পারলো না, তার জীবন ধ্বংস। জিবরাইল কয় আমিন, ডাইরেক্ট কবুল, কোন বেজাল নাই। ওই দিন সন্তান পেট থেকে পড়ে যাবে, স্বামী বলবে কি হইলো, আমার স্ত্রী নিস্তে রক্ত পড়ে কেন? সন্তান বলবে কি হইলো, আমার স্ত্রী আমার মায়ের নিজ দিয়া রক্ত পড়ে কেন? ওয়াকাল ইনসানু মালাহা, ওয়াকাল ইনসানু মালাহা, কি হইলো? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? আসমান দিকে তারকা খুলে পড়তেছে কেন? নদীর মধ্যে সুনামি কেন? মায়ের নিজ দিয়ে রক্ত পড়ে কেন? তুলার মতো মানুষ উড়ে কেন? শায়েস্তাগঞ্জের মানুষ চোখের পলকে সিঙ্গাপুর জায়গা। কথার কথা বললাম। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কি হইল, কি হইল, এই অবস্থা কেন? কি হয়ে গেল? আকাশ আর জমিনের এই অবস্থা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর। সেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাফু দিবেন। ওয়াজ কিন্তু আমি ঘাটে ঘাটে যেতেছি আর কি, সব তো বুঝাইতে পারতাম না, একটু ঘাটে ঘাটে যাইতেছি। চিন্তা করবেন না, আমাকে হাসর মাঠে যেতে হবে। যেই দিন কাহারও চেহারা হবে কালো, কাহারও চেহারা হবে সাদা, আমি সেই মাঠে যাব। দেখাইতে চাই আজকে অন্তত পক্ষে দুনিয়াটাই হলো আখিরাতের কৃষি ক্ষেত। এই জায়গায় থাইকা আরে জমিনে আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে, কিছুই না লাগালে কিছুই আসবে না। এই জন্য দুনিয়া থেকেই আল্লাহকে ভেদ করে যেতে হবে, রাসূলকে চিনে যেতে হবে, কোরআন পড়ে যেতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন
আহা ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল কি হইল, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল কি হইল, তুমি কি জানো না কি হইল? নতুন করে বলার কি আছে? তোমাকে তো আগে জানিয়ে দেওয়া হয়েছে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আরো চিৎকার মেরে কোন তিনি কে? ওই হাসরের ময়দানে সবাইকে উঠতে হবে। এই পৃথিবী সব শেষ হয়ে যাবে, আর ওই দিক দিয়া হাজার বছর পরে থাকবে নীরব পৃথিবী। একটা জায়গায় হাসরের মাঠ হবে। এই জায়গাটা অনেকে মনে করে আসমানের উপরে হাসরের মাঠ হবে। আরে ভাই কেমনে বুঝলেন আসমানের উপরে হবে? আসমান যে সাতটা বানাইছে সব তো ইসরাফিলের সিংহা ফুৎকারের সাথে সাথে লন্ড বন্ড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা হবে শামশিরিয়াই, যেই জায়গার জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন। ওই দেশের মধ্যে, শাম দেশের মধ্যে ওই জমিনটা সাজানো হবে। এই জমিনটার মাটি হবে তামাম, আর মাথার আধ বিঘাত উপরে সূর্য থেকে মাঠের মধ্যে তাপ দেওয়া হবে। 12টা মুখ লইয়া সূর্যটা ওই মাঠে তাপ দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হুকুম করবেন, সব যার যার জায়গা থেকে সেই মাঠের মধ্যে আসো। ওই মাঠের নাম হলো হাসরের মাঠ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ভাই আপনি কত দেখি, এত উপরে সূর্য, মরুভূমির বালুর মধ্যে মক্কা মদিনা গেলে পা রাখতে পারি না, পাথরের মধ্যে পাই তো রাখতে পারি না। আর মাত্র সুরমার কাঠিটা যত বড়, এই পরিমাণ উপরে সূর্যটা থাকলে উলঙ্গ অবস্থায় সবাই সেই গায়ে লাল গেঞ্জি, এই লাল শার্ট, এই তো সমস্যা কি? হয় কি কি আশ্চর্য পাগল নাকি বলে মানুষ নাকি মরবে তো। না ওই যে ছেলেটা আমার বয়স হবে, ছেলেটা বাড়িতে কি করবো? ঘুমাইবা? কাকে কে ফোন দিছে তোমাকে? কে ফোন দিছে তোমাকে? আমি নিতেছি তোমাকে হাসরের মাঠ, তুমি যাও বাড়ির মধ্যে। তো তোমার অবস্থাটা কি হবে তুমি বলো, তুমি বলো। আর কি বলবো বলো? আল্লাহু আকবার জোরে কর। কষ্ট দিচ্ছে আপনারা? এই দোস্ত তোরে ক্ষতি করি নাই, মনে রাখবে যে ভালো করেছি। বাড়িতে শুয়েও বলবি যে হারে যদি আইসা পড়তাম তাহলে হুজুরের যে হাসর মাঠে যে কষ্টের কথাগুলো বলছে এগুলো তো শুনতে পারতাম না। আমি কোথায় নিচ্ছি হাসর মাঠ? মূলত বিষয়টি তুলে ইসলাম হাসর। আমি সেই জায়গা থেকে কথা বলবো। মারহাবা জোরে কর। এক ফোঁটা চোখের পানি ফেলাইতে বলে রমজানে, এই চোখের পানিটার দাম কি কম না বেশি? দেখেন কোথায় যাচ্ছি। সব হাসর মাঠে উলঙ্গ অবস্থায় যাবে, মানে ন্যাংটা হয়ে যাবি। একটার গায়ে কাপড় থাকতো না, সব উলঙ্গ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজনের লজ্জাস্থান আরেকজনের দেখবে কেমন মাঠ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, কবর থেকে গাঁটটা বাঁকা করে তোলা হবে। আপনার প্যান্ডেলের দিকে, পর্দার দিকে তাকান তো, আমাকে দেখেন, বুঝেন না? সূর্য নাই, কিচ্ছু নাই, আমার দেখেন না। এখান থেকে এখানে তাকাইছেন, আমার দেখেন না। গাঁটটা এইভাবে তোলা হবে, আবার কাউকে দেখার সুযোগ আছে? এইভাবে এইভাবে উঠবে, এইভাবে এইভাবে উঠবে। আর এখানে সূর্যটা থাকবে। এই মাথার খুলিটা পোস্টমর্টম করে না, এই জায়গা ভাঙ্গা খুলে না, ঠিক এইভাবে এটা উল্টে যাবে। চোখের গোড়া থেকে এইভাবে উল্টে যাবে। মাথার মগজগুলো বাতের মারের মতন টকবক করবে, উলঙ্গ অবস্থায় যাবে। সেই ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকবে। বিচারটাই শুরু হবে না। মামলা যদি জুল্লাটাকে খারাপ লাগে না বাদী বিবাদীর? হ্যাঁ লাগেনি? তাড়াতাড়ি মামলাটা একটা হিয়ারিং হয়ে গেলে তো একটা ইয়েস অর নট হইতো। 50,000 বছর দাঁড়ায় থাকা অবস্থায় আমরা আদম সন্তান যারা আছি, এমন কোন নবী নাই যাকে গিয়ে না বলবো যে নবী গো কন্যা আল্লাহ রে ওইলে দুজুকে দুঃখবে আসতে দেবে, একটা কিছু করতে কর। সবাই আমরা পারতাম না। যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি রাহমাতুল লিল আলামিন। বুঝেননি কি লেগে নবী নবী করি? এই রোজা ফাস্ট 6টা গেছে না? ফাস্টটা 6টা, এক ফাস্টটা তুই মানে একটা রাখছ না? কয়টা গেছে?
ছয়টা গেছে তো। এই 6টা রোজা কবুল হয়েছে কিনা জানেননি? হ্যাঁ, 6টা রোজা কবুল হয়েছে কিনা জানেননি? তো কিতাবে উঠবেন হাসর মাঠে। নামাজ যে পড়ছেন তারাবি কবুল হয়েছে কিনা জানেননি? তো হাসর মাঠে তো প্রথম হিসাব হইব নামাজের। ওই একটা আয়াত বাইর করলেছি, দেখেন আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। সেই দিন কাহারও চেহারা হবে সাদা, আবার কাহারও চেহারা হবে কালো। যাদের নামাজ নাই কি নিয়ে উঠবেন কোন? রোজা কবুল হয়েছে কিনা জানি না, নামাজ কবুল হয়েছে কিনা জানি না, হজ কবুল হয়েছে কিনা জানি না, যাকাত কবুল হয়েছে কিনা জানি না, তো কি নিয়ে উঠবেন? কিচ্ছু নাই, নবী আছে। এটা তো দিল খুললে কইতে পারবেন। এটার লোকে যদি দুশ্মনী করেন, এই নবীর লোকে যদি দুশ্মনী করেন, যার লোকে দুশ্মনী করলে 1000 নামাজ পড়লেও কাজ হবে না। He is the first, last, open and secret. Allah is our almighty and creator. Allah সর্বশক্তিমান, আল্লাহ সৃষ্টিকর্তা। He is forgiving and loving. তিনি প্রেমময়, ক্ষমাশীল। যদি বলুন না সুবহানাল্লাহ। এক ব্যক্তিকে বলা হবে তুই যে আমল করছস, হাসরের মাঠে বলা হবে তুই যে আমল করছস তুই তো দুজখী। সোজা হাঁটতেছে, সোজা হাঁটতেছে, মাঝে মাঝে আবার এইদিকে গাট্টা ফিরে তাকায় আমার রবের দিকে। তাকে জিজ্ঞাসা করা হয় তুমি তো দুজখী, তুমি বারবার তাকাচ্ছ কেন? তোমাকে দুনিয়ায় বলা হয় নাই নামাজ পড়ার জন্য? তোমাকে বলা হয় নাই তুমি সৎ পথে চলার জন্য? তুমি গার ফিরে তাকাচ্ছ কেন? গুনাহ করেছি, কিন্তু দুনিয়ায় থাকতে জানতাম আল্লাহ রহমান। আল্লাহ কি রহমান, সেই রহমান আমাদেরকে মাঠে নিয়ে যাবে। আরো আছে প্রেমের খেলা, একটু পরে বলবো, শাসন করে লই। তারপরে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? হেলাই হেলাই জীবন ধ্বংস করা যাবে না। আপনারা জবান করে কোন হাসরের ময়দানে যে ইবাদতের হিসাব নেওয়া হবে, সেই ইবাদতের নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজটাই মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। ও যুবকেরা দল শুনে যান, হাসরের ময়দানে মাথা রাত বিঘাত উপরে সূর্য থাকবে, সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান থাকবে, নাফসি নাফসি বলে কাঁদবে। কেউ কাউকে দাঁড়াবে না, কেউ কাউকে সুপারিশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সেই দিনটা এমন একটা দিন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফি। ফাকাইফা, সুতরাং কি অবস্থা হবে? ইযা জামা'নাহুম লিয়াউমিন, যেই দিন আমি সেই দিনে এদেরকে একত্র করব, লা রাইবা ফি, যেই দিন সম্পর্কে যাররা পরিমাণ কোনো সন্দেহ। ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, আর প্রত্যেককে তার কিন্তু কর্মের জন্য হুবহু প্রতিদান দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, ওই দিন কোন বান্দার প্রতি আমি আল্লাহ কোন জুলুম করব না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আল্লাহ বা কারো শর্তের বাইরে কিছু চাপায়া দেন না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। যখন নিচে তামা থাকবে, আল্লাহর হাবিব বলে ওই মাটিটা এত গরম হবে, ওই গরম মাটির মধ্যে যদি কোনো সন্তান প্রসব করা হতো, গরমের কারণে মা সন্তানের পেটের উপরে পা দিয়া দাঁড়াইতো, সেই দিন নিজের জান বাঁচাইতে যাই আর সন্তানের প্রতি ভালোবাসা ভুলে যেত। এত কঠিন মাঠ।
সেই দিন দুই শ্রেণীর মানুষ ভাগ হয়ে যাবে। বলবে আল্লাহ গরম আর সহ্য হয় না, গলা শুকাইয়া গেছে, হাড্ডিগুলো গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে পানি গরমের কারণে। মাথার উপরে সূর্য একটু পানি দাও না। আল্লাহ বলবে ও বান্দারা এদেরকে পানি দিয়া দাও। বাম পাশের বান্দাদেরকে পানি দেওয়া হবে, ডান পাশের বান্দাদেরকেও পানি দেওয়া হবে। বন্ধুরা রে আমার, ও শাস্তাগঞ্জের বাবারা, ও বাহুবলের বাবারা, মিরপুরের বাবারা, আজকে হাজার হাজার মানুষ একটা কানের মাছিও লড়াইতেছে না। কেন বসে আছে বুঝতে পেরেছি, মরণের কথা বুঝি মনে হইয়া গেছি। বুঝতে পেরেছি মা দুঃখিনীর কথা বুঝি মনে হইয়া গেছে। বুঝতে পেরেছি ওই হাসরের ময়দানে কি জবাব দিবেন চিন্তায় পড়ে গেছে। যুবক কি করতে হবে সেটাও বলে দিয়ে যাব। কিন্তু হাসরের ময়দানে দুই শ্রেণীর বান্দারা পানি চাইবে। ডান পাশের বান্দাগুলোকে পানি দেওয়া হবে, ডান পাশের বান্দাগুলোকে আমার আল্লাহ হাউজে কাউসারে পানি পান করাবে। আর বাম পাশের বান্দাগুলোকে আমার আল্লাহ জাহান্নামের নিচের পুষ আর মগজগুলো পান করা হবে। আর কোন জাহান্নাম? যেই জাহান্নাম মিরপুর, মিরপুর না এটা আরেকটা গ্রাম আছে না, এটার নাম কি? এই যে রূপশঙ্কর না কবে তারা সারা দুনিয়ার মানুষ ওয়াজ শুনতেছে আজকে। রূপশঙ্কর, পশ্চিম রূপশঙ্কর, এই পোস্টার তো পশ্চিম রূপশঙ্কর নাকি? মিরপুর তো, বাহুবল তো। ভাই শুনেন, আপনাদের বাহুবলের চুলার মধ্যে আগুন ধরা কি দিয়া? লাকড়ি দিয়ে নাকি অন্য কিছু দিয়া? লাকড়ি দিয়ে আগুন ধরা। আর আমার আল্লাহ, হ্যাঁ আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। কন্ত অবস্থাটা কি তুইব? এই লাকড়ির যদি আমি হই, এই লাকড়ির যদি আপনি হন, জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো রে ভাই? এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো কয়েক গুণ বেশি গরম, 70 গুণ বেশি গরম। এই জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া। চিৎকার মারে কন্যা আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন ধরাবে মানুষ আর পাথর দ্বারা। চিৎকার মাইরা কন্যা আল্লাহু আকবার। জাহান্নামটা কত গভীর, দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় পাথর যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেয়, এই জাহান্নামের এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নাম। জাহান্নামের আগুনের রং হবে অন্ধকার, কালো কালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে হাসরের মাঠে সুপারিশ করবেন? আমার নবীকে হ্যাঁ অবশ্যই সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় পাবো সেই দিন? রাসূল বলছে আমাকে তুমি পুলসিরাতের গোড়ায় পাবে। ফাইনলাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে সেখানে না পাই, আমার রাসূল বলছেন তুমি আমাকে হাউজে কাউসারের মধ্যে পাবে। ফাইনলাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে ওই জায়গার মধ্যে না পাই, রাসূল বলছেন তুমি আমাকে পাবে ইনদাল মিজান, মিজানের নিকটে। জোরে বলো সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবী 3 জায়গায় অবস্থান করবেন। প্রথম জায়গার নাম পুলসিরাত। এই পুলসিরাতটা জাহান্নামের উপরে প্রতিস্থাপন করা হবে। নিচে থাকবে জাহান্নাম, উপরে থাকবে রাস্তা। আল্লাহ সবাইকে বলবে তোমরা এই রাস্তা পাড়ি দিয়া ওই পারে জান্নাতে চলে যাও। বন্ধুরা রে আমার, ও পশ্চিম রূপশঙ্করের বাবা, ও মিরপুর বাহুবলের বাবা, তখন বান্দা যারা গুনাহগার, ওই ফুলসিরাতটা তাদের জন্য হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। এই রাস্তা কেটে কেটে নিচে জাহান্নামে পড়ে যাবে। ওই জাহান্নামের পুষগুলো বান্দাদেরকে দেওয়া হবে। এবার বান্দারা বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তুমি আমাদেরকে পানি দিলা জাহান্নামের পুজের পানি, আর ওদেরকে পানি দিলা হাউজে কাউসারের পানি। ও আল্লাহ কেন তুমি দুই রকম করেছো? আরে বাবা হাউজে কাউসারটা কি পানি জানেন? এই পানিটা বড় দামি পানি, যে এই পানি 1 ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগে না। এই পানিটার খালেক হইল আমার আল্লাহ, মালিক হইল আমার নবীজি। সাউন্ড তুইলা দেন, সাউন্ড তুইলা দেন, অর্ধেক সাউন্ড সুইটটা জায়গা।
এত ঠেললে বাস করতাম না। হয়ে গেছিলাম হাউজে কাউসার। হাউজে কাউসার খালেক কে? মালিক আমার নবী। এখন কি করবেন? শিরিক হয়েছে গা? মালিক করলে তো শিরিক করে লাগে। শিরিক এত সহজ জিনিস না। রাসূল বলছেন আমার উম্মত শিরিক করবে, এটা নিয়ে আমি টেনশন করি না। শিরিক করবেন আমার উম্মত, এই ব্যাপারে নবী নিশ্চিত ছিলেন, কারণ শিরিক বান্দারা এত সহজে করবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আল্লাহ আমার নবীকে হাউজে কাউসার দান করেছেন। দান করলে মালিক হয় না? আমি মোবাইলটা আপনাকে দান করে দিয়েছি, আপনি মালিক না? আল্লাহ খালেক, ওকে, নবী হলো মালিক। চিৎকার মেরে করুন সুবহানাল্লাহ। এই নদীটা কেমন নদী? এই হাউজে কাউসার কাসিরাতুল কাসরা, কাউসার মানে কাসরা, অভূত অধিক পরিমাণে কল্যাণ আমার নবীকে আল্লাহ দান করেছেন। আমার আল্লাহ বলে নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। বন্ধুরা রে আমার, এই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো সাদা, হাউজে কাউসারের পানিটা মধুর চাইতে আরো মিষ্টি, হাউজে কাউসারের পানিটা বরফের চাইতে আরো স্বচ্ছ। এই হাউজে কাউসারের নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছি। ওই নদীর মধ্যে ঢেউ আছে, এই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। ওই নদীর মধ্যে দুই পার আছে, দুনিয়ার নদীর পার বানাইছে মাটি দিয়া। আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসারটা দান করেছেন, ওই হাউজে কাউসারের পার গুলা বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া। কত দামি নদী, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এটা এমন পানি, যেই পানি এক ফোঁটা পান করলে বান্দার আর জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। এবার বান্দারা বলবে আল্লাহ এরা পাইলো হাউজে কাউসারের পানি, আর আমরা পাইলাম গরম পানি জাহান্নামের উত্তপ্ত নিচ থেকে। মানুষের পোষগুলো আমাদেরকে দেওয়া হলো, তার কারণ কি? আল্লাহ ডাক দিয়া বলে বান্দারা মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম হলো রমজান। আমি আল্লাহ বলছি দিনে খাইস না, তোরা দিনে খাইছস। আমি আল্লাহ বলছি দিনে পান করিস না, তোরা পান করেছস। আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছস। আমি আল্লাহ বলেছিলাম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আমি আল্লাহ বলেছি, আল্লাহ কোরআনে বলেছেন যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, ওই রমজান মাসে তোমরা রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কিন্তু তোমরা রমজান মাসে রোজা না রাইখা পেট ভরে ভাত খাইছো, আর তোমরা ইচ্ছে মতে পানি পান করেছো। আর আমার বান্দাগুলা গলা শুকাইয়া গেছে, আর পরে পান করে নাই, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আমি আল্লাহর ডরে তারা খাই নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না, ফেরেশতা দিয়ে ধাক্কা মেরে বের করে দিবে। আর মিরপুর আর পশ্চিম রূপশঙ্করের বেড়ায় 3 বেলা ভাত খাস, মিরপুরের হোটেলে ঢুকতো ওয়াস সে চালামদুরা ওয়াস পর্দা লাগাই রাখে যে হোটেল, চুপচাপ দুপুর বেলা যায় ঢুকা কয় চাচা কিতা আছে, চাচা কয় টাকি মাছ আছে, কই মাছ আছে, বোয়াল মাছ আছে, খাসি আছে, কুত্তা বিলাই যা আছে ইচ্ছা মতো দেন 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 দেন, খায়া লই পেটটা বই রাখা। এই পয়সা উনেন
পেটটা বইরা খাইয়া বের হওয়ার সময় মুখটা এমনি মনে হয় যেন কাওয়ার গরু খাওয়া 1 সপ্তাহ ধরে ভাত খানা। বলুন সে ভয় করছে কাকে? মানুষটি দেখ খেলায়। আরে বাবা, তোমার তো দরকার ছিল পৃথিবীর কেউ তোমাকে না দেখো, একজন দেখতেছে, জবানটা খুলে কোন তিনি কে? ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইদিন লাখাবীর। আল্লাহর কাছে সব খবর আছে কি না? বাজবাগো রাস্তা নাই, বেরিয়ে যা। সেদিন বের করে দিও। আমাদের দেশে তো যারা রোজা থাকে না দেখবেন ওরা কি করে, ঈদ আসলে পাতলা সাদা পাঞ্জাবিটা কিনে নিচে একটা সেন্টু গেঞ্জি লাগায়, সাদা লুঙ্গিটা পরে, নতুন জুতারি লাগা, হাতে 2টা ব্রেসলেট লাগা, আংটি 4টা লাগাইয়া নাতির আঙ্গুলে ধরায় নাতি চলো। আবার যাইয়া ঈদগার প্রথম কাতারা যাইয়া বসে, বৈশা ঠ্যাংটা কাউরি দিয়ে এমনি বইয়া ইমাম সাহেব ডাক দিয়ে ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু। আমার ফুলাফান্ডি কইরে, ফুলাফান্ডি আজকে কি গজল বেশি গায়ে লাইছি? কড়া গাইছি, কড়া এখনো গাইছি না। উমা এটা কি আসলো না? আরে কয় কি? ও আচ্ছা আচ্ছা, এখানে একটা গজলের বই আছে, আজকে বই নিলে যে মারা বাজরে গন। আমি বাদান তাফসির করতেছি, একটু বোঝাই আমার কোনো ওয়াজকে বুঝতে আজকে অসুবিধা হয়েছে? একদম ঘাট টু দা পয়েন্টে। তো আপনি বলেন হে জানে নতুন লুঙ্গিটা ফইরা গেল, ইমাম সাহেব জানে কইলো ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরুইব। ইমাম সাহেব কিন্তু জানে হে যে বেনসন খাইছে, হে যে দোকানে বয়া যে বাহাদুরি কইরা খাইছে। আমার মতন ইমাম হইলে কইলাম হইলে এই বেহায়াডা, এই লাচ্চারাডা, তুই কি লাগে ঈদগার মধ্যে আইসো? আজকের রোজার ঈদ হইল ঈদুল ফিতর হইল একমাত্র রোজাদারের জন্য, বেরোজদারের জন্য ঈদ নাই। বাইরো আমিও মাঝে মাঝে করা কথা কই, আবার গ্রাম না কই না, যদি আবার হলালে লেমে জায়গা এলাকা আবার ডরে আবার অনেক সময় কইও না, বুঝছেন নি? এমনি আমভাবে কই আর কি, আমভাবে বাইরো, বেরোজদারটি বাইরো, শরম নাই, লাজ নাই, আবার ঈদগার খতম কথা পরে জিডি রোজা তাহে না এটা এমনিতে। আবার এমনি কাইনি কিনে চা, আমি আবার হের দিকে চাই। তবে আমি যদিও কিছু কই না, বাইর করি না, থাকতে ফইরা লাগতে, কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। তাসা জিম দাল জাল জা সিন শিন সুয়াদ দোয়া তোয়া জোয়া আইন দাইন ফা কফ কাফ। আচ্ছা হ্যাঁ, বাউদাতান ফামা ফাওকাহা, এটা একফা করছি আর কি, না তাজবিদ জানি না, বুঝছেন ব্যাপারটা? একটু করছি আর কি, বুঝতে তোরা বুঝবে আরো পরে। ডায়েরির সিনজন না তো কত খেয়াল যে করি এবারত পড়ার সময় আর তেলাওয়াত করার সময়, এরপরে পারি না, হাফেজ না তো, এরপরে তো একটা কায়দা করে দিছি, কইছিনি রে আসিনি বেটা। হ্যাঁ বাইরে আমার তো আপনি পাবলিকরে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। কারা কারা রোজাটি বাকি যে রোজাগুলো আছে বাজান এটি রাখবেন? হাত তোলে। আল্লাহু আকবার, জোরে কর। তাইলে হাসরের মাঠে নামাজের হিসাব প্রথম করা হবে, ঠিক না? এই নামাজ পড়বেন না আপনারা? আচ্ছা, এই রমজান মাসে পশ্চিম রূপশঙ্কর মাহফিলে আজকে আমি 5টা নামাজি বানাবো, যিনি নামাজ নিয়মিত পড়ে না, পরে রমজান মাসে দিকে তোলে সিজনালি নামাজে আর কি, এরকম কয়েকটা নামাজি যে হুজুর আজকে রমজান মাসে কুরআন নাজিলের মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে এই কুরআন নাজিলের মাসে আমি ওয়াদা করলাম আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। সব মাহফিলে তো টাকা কালেকশন করি, আজকে নামাজি কালেকশন করবো। একটা লোক কন্ত হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম আমার মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করব। এক দাঁড়াও তুমি না, ডালাভাবে হাত তুলবে না, ভাইকারি ব্যবসা করি না আমি। ওই বহুত মাহফিল কইছি কারা কারা নামাজ পড়বেন, সবাই পড়বো, সকালে কেউ নাই,
এই ভাইকারি ব্যবসা, আমি বাটকারি ব্যবসা করি না। তোমার নাম কি? নূর। ও নামটা দেখেন নি, নামটা দেখেন কি? নূর মোহাম্মদ। যেখানে মারহাবা। তোমার নাম কি? মফিজুল ইসলাম। তোমার নাম কি? বাহারুল ইসলাম। তোমার নাম কি? হ্যাঁ, কামাল উদ্দিন। 4 জন বর্ষ। আর একজন দাঁড়াও, শুনেন, এই নামাজে আর ওই নামাজ পার্থক্য আছে। এই নামাজগুলো রমজানে ওয়াদা করছে, হ্যাঁ, এই রমজানের ওয়াদা রক্ষা করতে হইব, নাহলে কিন্তু তোমাদের ক্ষতি হইব। নাম কো? আনোয়ার হোসেন। 5 ওয়াক্ত নামাজ পড়। মারহাবা জোরে গণ। আমি জানি আপনারা সবাই পড়বেন, কিন্তু 5টা নিয়ে গেলাম পাক পান্ডাতের মহব্বতে নিয়ে গেলাম। আর কি আজকের মাহফিলে অন্তত কিছু পারি আর না পারি, 5টা নামাজের সারা লাগাইছি। আমি বিশ্বাস করি এই 5টা ছেলে 5টা পরিবারকে নামাজি বানাইতে পারবো। এই 5টা পরিবার 5টা বাড়িকে নামাজি বানাইতে পারবো। কথা কোন ঠিক না বেঠিক? এই যে 5টা ছেলে দাঁড়াইছে, যুবক পোলাপান না ওরা কি বাপ মারে ফোন দিয়া কইছে নামাজ পড়ুমনি? কারোর সঙ্গে বুঝে না। একটা চ্যালেঞ্জ। অনেক বন্ধুরা কইব তোমারে, আরে তাহিরি কথা ওয়াদা করছো, ইতা লাগতো না। এটা বন্ধু না, এটা হলো বন্ধু রূপে ইবলিশ শয়তান। ঠিক নি বাজান? আর যেই বন্ধুরে খেলার মাঠ থেকে মসজিদে লইয়া যা, তাই না? এই বন্ধু হইলো তোমার শ্রেষ্ঠ বন্ধু। ডালাও ভাবে বন্ধু বানাইবেন না, 2-1 রে বানাইবেন। ডালাও ভাবে বন্ধু বানাইলে একটাও টিকতো না, স্বার্থে বন্ধু হইব। এমন বন্ধু বানাইবেন, রাত্রে 12টার সময় ফোন দিচ্ছে, দুস্তরে বাইর ডাকায় ঢুকছে, দুস্ত তার ফ্যামিলি সবাই লইয়া হাজির হয়ে গেছে। দুস্তরে আমার আম্মার রক্ত লাগবে, সে দৌড়াইয়া তার বন্ধু লইয়া রক্ত নিয়ে হাজির হয়ে গেছে। এমন কিছু বন্ধু বানাইবেন যে বন্ধুগুলো কাজে লাগবে। কথা কন ঠিক না? আর ফেসবুক বুঝো না, হুজুর ফ্রেন্ড কয়জন? 5000 ফ্রেন্ড। ও মাশাআল্লাহ, তুই যে স্ট্যাটাস দিছ কমেন্ট করছে কয়জন? 20 জন। তুই বাকি দিয়েছে গো। কি গর্ব করে হুজুর আমার ফলোয়ার 14 লাখ। আর লেখা যে লেখছো কমেন্টস কয়টা? হুজুর 100। 14 লাখের মধ্যে 100 কমেন্টস করছো তোরে, তাহলে তুই ফলোয়ার লেখি তা করবে? ফলো করবো নবীকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যার মাঝে রয়েছে উত্তম আদর্শ, সেই আদর্শকে ফলো করেন। পৃথিবীর কেউ কবরে না গেলেও যাওয়ার সুযোগও নাই, কিন্তু আমার নবী আপনার কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? যাই করেন না করেন, এখন একটা লোক কমেন যে হুজুর আমি সুদ খাইতাম, আজকে ওয়াদা করছি আর সুদ খাইতাম না, এমন একটা লোক হাত তোলেন। শরম নাই কোন যে হুজুর আমি সুদ খাইতাম, আজকে ওয়াদা করছি আর খাইতাম না। না কইতো না, ডরা তাহির হুজুর যদি দেখ খেলা সরম, পাবলিক যদি দৈরালে যে আমি সুদখুর সরম, আমনে আমারে ডরাইতেছেন আর পাবলিক শরমাইতেছেন। আল্লাহর কাছে রেকর্ড আসেনি? কে রহমান কাতিবিনা ইয়ালামুনা মা যাই কিছু করেন বিচার হবে কর্ম অনুসারে। আচ্ছা যাক, এটা তো পাইলাম না। হুজুর আমি গাঞ্জা খাই, আজকের থেকে নিয়ত করছি আর খাইতাম না, এমন একটা ছেলে হাত তোলেন। একটা গুরুত্বপূর্ণ খেলা চলতেছে আজকে, দেখেন শর্মাইতেছে। যাক যাক, মনে মনে নিয়ত করে আলেন যে হুজুর আমি আর নেশা করব। বাইরে নেশা করলে বাপের টেহা শেষ, নেশা করলে জীবনটা শেষ, নেশা করলে বাপ মার স্বপ্ন শেষ, নেশা করলে আপনার সামাজিক মূল্য বুঝছে। কেডা এটা মানে গাঞ্জা খাইতো আর খাইতো না? কই রে কই দি আইনে দিকে না না, এই ছেলেটা শ্রেষ্ঠ, এই লোকটা শ্রেষ্ঠ সন্তান। কথা কন ঠিক কিনা? এদিকে এদিকে দূরে না না না, দরকার আছে। হ্যাঁ ওই ঠিক আছে, সত্য কথা কইছে। হ্যাঁ শ্রেষ্ঠ সন্তান। কথা কন ঠিক না? শাহিন নি রে, হ্যাঁ শাহিন দিকে মারহাবা গন। এই ছেলেটা, এই লোকটা শাহিন নামে সে নেশা করত। আজকে হাজার হাজার মানুষের সামনে মিরপুর পশ্চিম রূপশঙ্করের মাহফিল ধন্য। এদিকে সে গাঞ্জা খাইতো, নেশা করতো,
আজকে হাজার মানুষের সামনে জানেন সে সত্য কথা বলছে, সে স্বীকার করছে, আল্লাহ তার মাফ করে দেন, আমিন কর। এদিকে একটু দোয়া করে দিয়ে দিকে। নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। শাহিন সে নেশা করত। শাহিন আজকে হাজার মানুষের সামনে কইছে যে আমি আর নেশা করতাম না। শাহিনের লেগে কি অভিশাপ দিব না দোয়া করো? সে হাজার মানুষের সামনে আজকে নিয়ত করছে তো আর খাইতো না। আল্লাহ যেন তারে সৎ পথে পরিচালনা, সৎ পথে আনেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সে যেন এই নেশার থেকে বাচ্চা থাকতে পারে। আমিন কর। আমিন। এই পুরাটা হাজার মানুষের সামনে হারিয়ে গেছে গা, আমি নিশ্চিত কইয়া দিয়া যায় অনেক বড় ত্যাগ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আমিন কর। আমিন। 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 এখন এই শাহিনে শুনেন, এই শাহিনে নেশা করতো, হাজার মানুষের সামনে ওয়াদা করছে আর নেশা করবে না। তাইলে এই শাহিনের প্রতি ভালোবাসা কি আমরা বাড়ছে না কমছে? এই ভালোবাসা শিখতে হয়ে আরেক পাগলা সে তার পাঞ্জাবির জন্য সে দিছে 2000 টাকা। ভাই নাম কি? মারহাবা। সাহেব আলী দিছে 2000 টাকা তার পাঞ্জাবি বানাবার লাগে। দাও দেন মারহাবা জোরে কর। তোমার আব্বা আম্মা আছে? তোমার আব্বা আম্মা আছে? দেখ রে বাবা, তার নাম কি? সাহেব আলী দিছে 2000 টাকা তার পাঞ্জাবি বানাবার লাগে। সামনে ঈদ, তুমি পাঞ্জাবি বানাইবা, ঠিক আছে তো? তোমার আব্বা আম্মা আছে? আসেনি? তোমার আব্বা আম্মার সাথে যায় আজকে যায় ভাও জোরে করবে, মা ও মা ভুল করছি মা, তোমার অনেক জ্বালাইছি, আর তোমার কষ্ট দিতাম না, তুমি আমার লাগে দোয়া করো। আজকে হাজার মানুষের সামনে আমি বলছি নেশা করতাম না, প্রত্যেকটা মানুষ মনের ভিতরে ঈদ লেগে গেছে, আর তোমার ভাই ধরলাম আর নেশা করতাম না। আল্লাহর কাছে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা করে রাখবা এবং মা বাপরে কখনো কষ্ট দিবা না, ঠিক আছে? তোমার মার জন্য, তোমার তো দিছি এটা, তোমার আম্মার জন্য কিছু হাদিয়া লয়ে যাবে আমার পক্ষ থেকে, ঠিক না? হ্যাঁ, বরকতের জন্য তুমি আমার থেকে নিয়ে যাবা 2000 টাকা। মারহাবা জোরে গো। এটা নিয়ে তোমার আম্মারের শাড়ি, তোমার আব্বারে পাঞ্জাবি, মারহাবা ইনশাআল্লাহ। তার তোমার হ্যাঁ এদিকে দেন, চাকরি করছে দেন। আরেক ভাই দিছে তোমার বাপ মার জন্য 2000 টাকা। নামটা কি? দেন। সাজিদ ভাই দিছে, দেন। সাজিদ ভাই দিছে 2000 টাকা। মারহাবা। এই শাহিন নাকি সাজিদ ভাই না চাকরি করতো, সেও দিয়ে দিছে 2000 টাকা। শাহিন ভালোবাসা পাইছিস তুই? দেখ দুনিয়ার মানুষ কত দয়াল, দেখ কত মায়া। নেশা করলে কেউ ভালোবাসে না, আরে নেশা করলে কেউ ভালোবাসে না। আজকে নেশার দিকে ছেলেটা ফিরাইছে, মানুষ পাগল হয়ে গেছে তার জন্য। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে নেশা থেকে হেফাজত করে, আমিন কর। আল্লাহ শাহিনকে হেফাজত করুক, আমিন। দেখেন চোখের পানি তার চলচল করতেছে। ভালোবাসা পাইছ তুই শাহিন? পাইছ তো? বয় এনে বয়া দোয়া করে যাবে না, আল্লাহ যেন না শোনা তোকে না সালাম লাগবে না। বউ এনে বসো, এনে বসো, শাহিন এখানে বসো, এনে বসো।